আপনার নিজের দশক ধরে আপনার যে কাট কাটার যে বাটা আছে না, আপনি আপনার স্ত্রীর গলা কেটে তাকে হত্যা করছেন। এইটা ছিল আপনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে তখন নারী শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের কারণে হত্যা এরকম একটা মামলা হয়েছিল। সেখানে সাক্ষ্য গ্রহণ শেষে যখন দেখা গেল যে যৌতুকের বিষয়টা প্রমাণ নাই, তখন এই মামলাটা সেশন কোর্টে আসছে। শুধুমাত্র ৩০২ ধারার ৪ থেকে বাকিটা কর্তন করে দিয়ে এই কোর্টে আসছে। এই কোর্টে আসার পরে আমরা সাক্ষ্য গ্রহণ হয়েছি, তারপরে যে আদালত আর এই কোর্টের কিছু কম নাই। জামিন নিয়ে গেছেন, আপনি জামিন নিয়ে যাওয়ার পরে আর কোর্টে আসেন নাই। এখন কথা হচ্ছে যে এই মামলায় সাক্ষীরা সবাই এনাদের যে বক্তব্য আছে একইভাবে বলছে, কেউ কেউ দেখছে, কেউ কেউ ঘটনার পরে আসছে এবং আপনার স্ত্রী আপনার ঘরে গলা কাটা অবস্থায় মৃত অবস্থায় তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনার বিরুদ্ধে এটা আপনার স্ত্রী গলায় ওয়ান শার্প কাট ইনজুরি অন দ্য আপার এন্ড anterior aspect of the neck, where the small injury in the upper part of the chest. On this section, trachea was full of clotted blood. Vision was pale due to propellants. Was at the time due to many shock and asphyxia developed from above-mentioned injuries, which was antimortem and homicidal in nature. মানে ডাক্তার বলছে যে গলা কাটার কারণেই আপনার স্ত্রীর মৃত্যু ঘটছে। শুধুমাত্র গলায় না, তার বুকেও দুটা স্ট্যাব ইনজুরি ছিল, মানে গাইছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনেন, শুধু শুনেন, আপনার সবকিছু ঠিক আছে। রাষ্ট্রপক্ষের সব সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আপনার বিরুদ্ধে অভিযোগের সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আপনাকে দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে গত ২৬/২/২০২৫ তারিখ। ঠিক আছে, এবং আপনি পলাতক থাকায় এই সময় আপনাকে রায়টা পরিচালনা যায় নাই। এই জন্য আজকে আপনাকে আনা হয়েছে এবং আপনাকে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সময় ছিল ৭ দিন তো অলরেডি ক্রস হয়ে গেছে। আপনি আমাদের মতো দরখাস্ত সহ আপিল করতে পারবেন এখন। ঠিক আছে, তাহলেই আপনি আপনার আজকে রায়ের প্রতি দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আপনাকে রায়ের প্রতি জেলখানায় দিবে। দেওয়ার পরে আপনার নিজের সাথে পরামর্শ করে আপনার আপিল কিভাবে করবেন না করবেন এটা ব্যবস্থা করেন। ঠিক আছে, আমার কিছু করার নাই, আমার রায় হয়ে গেছে ২৬ তারিখ। আপনি জেলখানায় করতে হবে। কত সালে রায়টা দিয়েছেন? ২৬/২ ফেব্রুয়ারি মাসে ২৬ তারিখে হয়েছে। ২৬/২ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ২৬/২ আপনার রায় হয়ে গেছে। নথি আমাদের কাছে নাই, আপনি নকল টকল কিছু পাবেন না। খালি আপনাকে রায়ের একটা কপি আজকে আমরা জেলখানায় পাঠাবো, ওখান থেকে পাইবেন। ঠিক আছে, কারণ আপনার হচ্ছে হাইকোর্ট করে এবং হাইকোর্ট থেকে আপনার নোটিশ আসছে, সেইটাও আপনি আজকে যেতে পারবেন, জেলখানায় পাবেন। ঠিক আছে, ওনাকে নিয়ে যান। আমার কাছে কিছু নাই, আমার কাছে যা ছিল শেষ। এবার আপনি করেন, আমাকে এখন আর কোনো কিছু শুনে লাভ হবে না। ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসেন, আপনি হাইকোর্টে আপিল করতে হবে। 7 দিনের মধ্যে আপিল করতে হবে, তাড়াতাড়ি করুন। আজকে থেকে 7 দিন না করুন। হত্যা মামলাই হয়েছে, সাজাটা হয়েছে, এই মামলায় যে আপনার মৃত্যুদণ্ড হয়েছে, আপনি কি ন্যায় বিচার পেয়েছেন? আপনি কি মনে করেন?
আমি সঠিক বিচার পাই না। আপনি সঠিক বিচার পান নাই? কিন্তু আমার কাছে